শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো সকাল সকাল স্নান টান করে ওই যে পিছনে দেখতেই পাচ্ছ সব জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, তো সেগুলাই এখন মেলতে এসেছি ছাদের উপরে। তো সেগুলো মেলাও হয়ে গেছে। আর চলো তোমাদের দেখায় আজকের ওয়েদারটা। আর ওখানে কিন্তু দুদিনকার জামা কাপড়, আগের দিনকার জামাগুলোও শুকায়নি, সেগুলোও হচ্ছে মেলে দিলাম। আর আজকে যেগুলো কেচেছি সেগুলো হচ্ছে মেলে দিলাম। তো চলো দেখি সূর্যি মামা আজকে উঠবে নাকি, হচ্ছে একটু একটু উঠবে। আর ওয়েদারটা দেখো, আকাশ তো মনে হচ্ছে মেঘলা, তো চারিদিকটাই। আর বাবু পড়তে চলে গেছে, তো এরকম অবস্থা। তো একটু রোদ উঠলে সকালের দিকটা জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায়। দেখা যাক এখন রোদ উঠে কি ওঠে না। আর আমাদের বাড়ির পাশে যেহেতু পোলট্রি ফার্ম রয়েছে, সেই কারণে তোমরা মুরগির আওয়াজ পাচ্ছ। আর আমার ছাদে আসার কারণ হচ্ছে আমি আজকে একটা জবা ফুল নেব, লাল কালারে একটু প্রয়োজন আছে, সেই কারণে। আর এখানে দেখো লিলি ফুল ফুটেছে, আর ফুলগুলোর ভিতরে হচ্ছে দেখেছো কীরকম পরিমাণে পিঁপড়া। তাহলে ফুলগুলো কি সুন্দর হতে দেবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো দেখি। আজকে হচ্ছে তোমার এখানে একটা জবা ফুটেছে। এই জবাটা মোটামুটি একদিন দুদিন পর পর প্রতিদিনই ফোটে। আর তার সাথে রয়েছে এখানে দেখো দুটো জবা। আর এই জবাটাই কিন্তু আমি চাইছিলাম। তো যাই হোক, আমি এখন একটা তুলে নিই। এই দেখো, আরও বেলা হলে কিন্তু বড় হবে। আর তার সাথে রয়েছে এই দেখো, এখানেও একটা জবা ফুল রয়েছে। তো এটাও কিন্তু এখনও পুরোপুরি ফুটেনি, ফুটলে একবারে অনেকটাই বড় হয়। তো আজকে ফুল বলতে এই তিনটেই আর কি ফুটেছে। এর আগের সপ্তাহে তো একটা সুন্দর গাছ কিনে এনেছিলাম, তো তোমাদেরকে বলা হয়েছে, ফুলটা কিন্তু দেখানো হয়নি। তো এই দেখো গাইস, এই ফুলটাও আজকে ফুটেছে। তো দেখো ফুলটা কালারটা কীরকম, খুব সুন্দর তাই না? সাদার উপরে এই যে বর্ডার, মানে এই পিঙ্ক পিঙ্ক ভাবটা আছে, ওই জন্য দেখতে বেশি সুন্দর লাগছে। চলো এখন নিচে যাব। বড়মশাইয়ের ছুটির দিনে সকালের খাবারটা চেষ্টা করি একটু হেলদি আর টেস্টি খাবার বানানোর, সেই কারণে কিন্তু প্রেশার কুকারে আর কি চাপিয়ে দিয়েছি। আর কি হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে পরে বলবো। আজকে কিন্তু ভাতও করছি না, আর জিডি করে আলু কেটে নিয়েছি, বড়মশাইয়ের পছন্দ পেঁয়াজ দিয়ে আর কি আলুটা ভাজা করব। বড়মশাই গেছিলো হচ্ছে বাজার, আর বাজার করে চলেও এসছে। আর তেমন কিছু আলু টালু ছিল না, সেই কারণে আজকে সকালে হচ্ছে করেছি মুসুরির ডাল আর পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে খিচুড়ি, আর হচ্ছে ডিম ভাজা আর আলু পেঁয়াজ ভাজা। তো এই হচ্ছে আজকে সকালে, যেহেতু বড়মশাইয়ের ছুটির দিন, তো সকালে এটাই খাওয়া হবে। তারপরে তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়া করে বাজার থেকে কি নিয়ে আসলো আর কি রান্না হয় আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও রান্না বসিয়ে দিলাম। আমরা একটু বেরাবো, সেই কারণে একটু তাড়াতাড়ি রান্না করে রেখে আর কি যাব। আর বাড়িতে ননদ এসছে, ভাগ্নে এসছে। ভাগ্নে আবদার করেছে যে মামির হাতে চিকেন খাবো, মামি নাকি ভালো চিকেন রান্না করে। তো সেই কারণে তো চিকেন রান্না করতেই হবে। আর চিকেন রান্না করলে আর অন্য কিছু কারোই লাগে না, যেরকম আমার ভাগ্নেদের। আমার ছেলে তো চিকেন ছাড়া অন্য কিছু খাবেই না, কিন্তু বড়মশাইয়ের অন্য কিছু হলে ভালো হয়। ও অতটাও চিকেনটা পছন্দ করে না, কিন্তু আজকে বলেছে টাইম নেই যেখানে, চিকেনই খাবো। আমার হাতে রান্না মোটামুটি যারাই খায় তারাই কিন্তু বলে খুব সুন্দর রান্না করি, চিকেন সব কিছুই। শুধু নিরামিষ রান্নাটাই অতটা ভালো আমার হয় না, এক একদিন খারাপ হয়ে, আবার এক একদিন ভালোও হয়ে যায়। কিন্তু আমার রান্না করে আমারই খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সবাই ভালো বলে, এটাতেই ভালো লাগে। তো রান্না বান্না কমপ্লিট, এখনও খাওয়া দাওয়া হয়নি। আর প্রচণ্ড রোদ উঠেছে, সকালে একবার বৃষ্টি হয়েছে জামা কাপড় মেলে আসার পরে, তো একবার তুলে আবার একবার মেলে জামা কাপড়ও সমস্তটা শুকিয়ে গেছে। আর আজকে তেমন রান্না করিনি, শুধু মাংসের ঝোল আর ভাত, যেহেতু একবার খাওয়া। আর এখন একটু বেড়াবো, তো কোথায় যাচ্ছি তো চলো তোমরা আসো। চলে আসলাম বন্ধুরা নার্সারিতে। তার আগে আমি একটু গিয়েছিলাম শিলেদার্সে। তো কেন গেছিলাম সেটা আমি বাড়ি গিয়েই বলবো। আর নার্সারিতে আসা মানেই তো পছন্দের জিনিস কিছু না কিছু একটা নিয়ে যেতেই হবে।
তো গাছ কেনারও আগে আরও একটা কাজ করেছি, এই দেখো হাতে দেখতেই পাচ্ছ এতে কি রয়েছে, তোমরা বুঝতেই পারছো, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এখন একটা গাছ আগেই পছন্দ করেছিলাম, সেই দোকানে আর কি চলে আসলাম। আর এই যে এই লক্ষ্মী জবা, কালারটা দেখো কতটা সুন্দর। আর এই গাছটা অনেক দিন ধরেই নেবো বলছি, কিন্তু নেওয়া আর হচ্ছিল না, আজকে কিন্তু মনের মতন পেয়েছি। চলে আসলাম বন্ধুরা রোদ গরমে বাইরে থেকে ঘুরে ফিরে, আর যার জন্য যাওয়া সেই কাজটা আজও হয়নি। মানে আমার ছেলের গেঞ্জি দুটো সেই 1 মাসের উপর হয়ে গেল পাল্টানোর, তো চেঞ্জ আর হচ্ছে না। আর দুটো এরকম পাতলা পাতলা প্যান্টের খুব প্রয়োজন ছিল, ওই স্কুলে প্যান্টের ভিতরে পড়ে যাই, ছিঁড়ে গেছে। তো সেই কারণে এই প্যান্ট দুটো আজকে অন্য একটা দোকান থেকে আর কি নিয়ে আসলাম কিনে। তো যাই হোক, এই প্যান্ট দুটোর খুব দরকার ছিল। আর আমরা যেহেতু হচ্ছে মধ্যবিত্ত, কোথাও যাব বললে সেটা কিন্তু অনেক কষ্ট করে একটু একটু করে সারা বছর টাকা জমিয়ে তারপরে কিন্তু যেতে হয়। এবারে কোথাও ভালো জায়গায় গেলে তার আগে কিন্তু ইচ্ছা তো করেই সবারই, তাই না, যে একটু শপিং করবো। তো তোমার সপ্তাহে দেখানো ছিল চশমা কিনেছে, ওটা ছিল রিং মানে ফ্রেম। আর এই সপ্তাহে হচ্ছে একটা চশমা হচ্ছে কিনেছি, সানগ্লাস। তো কেমন লাগছে আমাকে পরে, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার মানে আমাদের মা ছেলেকে ভালো রাখার জন্য এত মানে আমরা যেটা চাই সেটা সবসময় আমার বড়মশাই দেওয়ার চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে নিজের সব বিসর্জন দিয়ে আমাদেরকে দেয়। তো এটাও একটা ভালো ব্যাপার, যেহেতু ও নিয়ে যাবে এক জায়গায় ঘুরতে, তো সেই কারণে আর কি কিনে দিল। একটা পাদুকা যেটা পরে ট্রেনে ওঠা বা সমুদ্রে স্নান করা এগুলো কমপ্লিট করবে, তার জন্য পাতলা জুতো কেনা হয়েছে। পাতলা জুতো কেনা হয়েছে, এটা হচ্ছে দাম কম। তো আমি তো সিলেদার্সের জুতোই নিই বেশিরভাগ, সিলেদার্স থেকে নিয়ে আসলাম। কিন্তু ওখানে সিলেদার্স বিশ্বমান খাটে দাম নাকি একটা বলে যাও, মানে কোয়ালিটি ভালো হয়, দামটা কম হয় অন্য থেকে। জুতো খুব তাড়াতাড়ি গেলে পছন্দও হয়ে যায়, বেশিক্ষণ ঘোরাফেরাও করতে হয় না, তো আমি ওখান থেকেই নিই। তো এই জুতোটা নিয়েছি, এটা ট্রেনে পড়ে যাওয়ার জন্য সমুদ্রে নামবো, সেই কারণে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? জুতো আবার কেমন লাগবে। আর তো দেখলাম তোর সঙ্গে কিনেছি একটা লক্ষ্মী জবা ফুল, তো ফুলটা আমাদের কিনে ইচ্ছা ছিল, সুন্দর ছোট ছোট সাইজের ফুল, অনেক ফুল ফুটে, তো অবশ্যই কিনে ফেললাম ফুলটাকে, গাছটাকে। আর লাগাবো, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে বিকেল বেলায়। চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, আজকে আর দেখাচ্ছি না, তো মাংসের ঝোল আর ভাত নরমালি। শুভ বিকেল বন্ধুরা, তো ছাদে চলে এসেছি প্রতি মঙ্গলবারের মতো এই মঙ্গলবারেও, আর সুন্দর আকাশের ভিউ তোমাদের শেয়ার করছি, আর আমি দেখাচ্ছি সেটা। আর এখানে দেখতে পাচ্ছ দুটো গাছ আছে, এটা হচ্ছে সকালের ফুলটা, এখন ফুলটা এখন অন্যরকম হয়েছে, তোমাদের শেয়ার করছি সেটা। আর এর সঙ্গে আছে লক্ষ্মী জবা ফুলটা। চলো দেখা। হ্যাঁ, সুন্দর আকাশটা, দারুণ লাগছে দেখে আকাশটা, দেখো কত সুন্দর হচ্ছে, কত দূরে গেছে বেড়াতে আমরা, তেমন হচ্ছে। আর এই আকাশটা, আর এইদিকে দেখো বন্ধুরা সুন্দর একটা দৃশ্য, এটা হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে, আকাশের ভিউটা অসাধারণ। ওই দেখো ওদিকে হচ্ছে জয় শ্রীরাম বসেই রয়েছে, কই ওই দেখো আর ঠ্যাং ঝুলিয়ে বসে রয়েছে। এই ফুলটা এটা হচ্ছে অরিজিনাল কালার, আমি এই কালার দিয়ে কিনেছি, সাদা লাল, আবার অল্প অল্প লাল একটা আবার আছে, খুব সুন্দর কালার। মানে জবা ফুলের সাদা ভ্যারাইটির মধ্যে এই কালারটা খুব ভালো লেগেছে আমার, আর সেই জন্য কেনা হয়েছে এই গাছটা। এটা লক্ষ্মী জবা ফুলটা, খুব মিষ্টি কালার। এই গাছটা এখন এই প্যাকেটে আছে, আমি এটা টবে লাগাবো। তো আজকে আমাদের সাথে বোনও চলে এসছে ছাদে গাছ দেখতে, তো চলো। সুন্দর আজকে হাওয়া নেই, গরম তো উপরে ঘেমে গেছে মুখটা, তো গাছ দেখছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি, আবার দেখা হবে আগামীকালের ভিডিওতে। সবাইকে টাটা।